আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। সন্দেশখালী কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে কলকাতা হাইকোর্টে আজ রিপোর্ট পেশ করেছে সিবিআই। 10 এপ্রিল সিবিআইকে এই তদন্তভার দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। আজ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তে রাজ্য সরকারকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। জাতীয় মানবাধিকার কমিশনকে এই মামলায় যুক্ত হবার অনুমতিও দিয়েছেন ডিভিশন বেঞ্চ। সিবিআই আজ আদালতে অভিযোগ করে জমির রেকর্ড সংক্রান্ত নথি রাজ্য সরকার দিচ্ছে না। জোর করে জমি দখলের 900টি অভিযোগ রয়েছে। এক সপ্তাহের মধ্যে সিবিআই এর হাতে এই সংক্রান্ত সমস্ত নথি তুলে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে সন্দেশখালী 1 নম্বর ব্লকের রাজবাড়ী এলাকার মহামায়া মণ্ডলের অভিযোগ তাদের জমি জোর করে দখল করে রেখেছে শেখ শাহজাহানের অনুগামীরা। অভিযোগকারীকে সঙ্গে নিয়ে আজ সেই জমি দেখতে যান সিবিআই এর আধিকারিকরা। রাজবাড়ী এলাকার আরেক বাসিন্দা সঞ্জিত নস্করও বাড়ি ও দোকান দখলের অভিযোগ করেছিলেন। তদন্তকারীরা সেই অভিযোগও খতিয়ে দেখেন। সঞ্জিতের সঙ্গে কথা বলেন তারা। ভোটের প্রচারে আজ ফের রাজ্যে আসছেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর এবং বোলপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী জনসভা করবেন। বর্ধমান, দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন তালিতে সাই কমপ্লেক্স মাঠে আগামীকালের জনসভার জন্য প্রস্তুতি চলেছে পুরোদমে। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রচার সভার আগের দিন আজ নদিয়ার তেহট্টে জনসভা করবেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে পূর্ব বর্ধমানের মেমারিতেও সভা করবেন তিনি। ভোটের মুখে মুর্শিদাবাদের খড়গ্রামে প্রকাশ্যে গুলি চালানো ও বন্দুক হাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাণ্ডব এবং নবগ্রামে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিককে আগামীকালের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। উল্লেখ্য, গতকাল খড়গ্রামের দেয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের ইন্দ্রাণী অঞ্চল সভাপতি আলতামাস কবির ও তার দলবল স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী কংগ্রেস নেতা পিন্টু শেখের ওপর চড়াও হয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান আলতামাস। তাতে কেউ জখম না হলেও উত্তেজনা ছড়ায়। আজও এলাকা থমথমে। অন্যদিকে নবগ্রামের গ্রামদিঘিতে গতকাল রাস্তার পাশে ঝোপ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা। আগামী মঙ্গলবার মুর্শিদাবাদের 2টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। তার আগে এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন কমিশন। রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় এবার পাশের হার 86.31%। গতবারের চেয়ে সামান্য বেশি। এবছর প্রথম 10 জনের মেধা তালিকায় রয়েছে 57 জন পরীক্ষার্থী। আজ সকালে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাস পার্সেন্টেজের নিরিখে কালিম্পং হচ্ছে হাইয়েস্ট 96.26%, followed by পূর্ব মেদিনীপুর 95.49%, followed by কলকাতা 91.62%। মাধ্যমিকে এবছর পাশের হার 86.31%, গতবারে ছিল 86.15%। এবছর 700-র মধ্যে 693 পেয়ে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের পড়ুয়া সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর 692। 691 পেয়ে তৃতীয় স্থানে রয়েছে 3 জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নৈজিৎ রঞ্জন পাল। এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 6 জন পড়ুয়া মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। এই সাফল্যের কারণ ব্যাখ্যা করলেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা, যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়। ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করে, ফলে ছাত্রদের সুবিধা অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে। মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায়। এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস, সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে, যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে, সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে। প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় জানালো ভবিষ্যতে তার ইচ্ছে ডাক্তার হবার। মেধা তালিকায় প্রথম 5-এ থাকার ব্যাপারে প্রত্যয়ী ছিল সে। প্রথম 5-এ থাকবো ভাবছিলাম, এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারাও ভাবছিলেন। যাই হোক, এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি, তাতে আমি আনন্দিত। আরো পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা পুষ্পিতার মা দারোন্দা স্কুলের পার্শ্ব শিক্ষিকা। নিজের ইংরেজি মাধ্যম স্কুলের পাশাপাশি মায়ের স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাকে খুবই সাহায্য করেছেন বলে জানালো পুষ্পিতা।
স্কুল বাদে 10 ঘন্টা করার চেষ্টা করতাম। ভালো হবে আশা করেছিলাম, কিন্তু যে থার্ড পজিশন হবে এতটা এক্সপেক্ট করিনি। স্কুলের টিচাররা অবশ্যই হেল্প করতেন, যেগুলো ডাউট থাকতো আনসার চেক করে দেওয়ার থাকতো করে দিতেন। তাছাড়া আমার মায়ের স্কুলের টিচাররাও খুব হেল্প করেছেন। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে দু এক জায়গায় বৃষ্টি হলেও গরমের দাপট থেকে এখনই দক্ষিণবঙ্গের মানুষের মুক্তি নেই। তাপপ্রবাহের সঙ্গে ঘামের অস্বস্তি যোগ হওয়ায় গরম আরো অসহনীয় হয়ে উঠেছে। কয়েক মিনিটের প্রবল ঝড়ে সুন্দরবন এলাকার মথুরাপুর 2 ও কাকদ্বীপ ব্লকের বেশ কয়েকটি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রাতের এই ঝড়ের তাণ্ডবে কয়েকশো বাড়ির চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি। স্থানীয় সংবাদ শেষ হলো।